যাদের যৌন বিষয়ক সমস্যা রয়েছে তারা প্রথমেই মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। কেন নেবেন? আচ্ছা বলি। যৌন সমস্যা কেন হয় এটা নিয়ে আমরা মূলত আগে আলোচনা করি। যৌন সমস্যাটা ম্যাক্সিমাম হয়ে থাকে মানসিক সমস্যার কারণে। যেমন কেউ কেউ পারফরমেন্স অ্যাংজাইটিতে ভুগে থাকে। পারফরমেন্স অ্যাংজাইটিটা কি? যে তিনি মনে করেন যে তার পার্টনারকে তিনি তৃপ্তি দিতে পারবেন না, পার্টনারকে সন্তুষ্ট করতে পারবেন না, বা সে নিজে পারবে কি না এটা নিয়ে কনফিউজ থাকে। বিশেষ করে এটি স্বল্প বয়সী পুরুষের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে এটি হয়ে থাকে। যারা বিয়ে করতে ভয় পাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটি হয়ে থাকে। যারা নতুন বিয়ে করতে যাচ্ছে তারাও কিন্তু এটি ভেবে থাকে যে আসলে আমি পারবো কি পারবো না। যারা সদ্য বিয়ে করেছে সেও কিন্তু ভাবে যে সে পারবে কি পারবে না, অর্থাৎ পারফরমেন্স অ্যাংজাইটিতে ভুগে থাকে। এটি যদি হয় তাহলে অবশ্যই প্রথমেই আপনাকে মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। যাদের স্ট্রেস রয়েছে, বেশি স্ট্রেস রয়েছে, মানসিক দুশ্চিন্তা রয়েছে, তারাও কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিউর ইজাকুলেশনে ভুগে থাকে। ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে যাদের পেনিস ঠিকমতো দাঁড়ায় না, দাঁড়ালে বেশিক্ষণ শক্ত থাকে না, এটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। এবং প্রিম্যাচিউর ইজাকুলেশন হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা। যাদের এই সমস্যাটি রয়েছে, দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে, এটি কিন্তু মানসিক কারণেও হতে পারে বা হয়। অতিরিক্ত হস্তমৈথুনের কারণে কিন্তু এই প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়ে থাকে। কারণ ওখানে যে নার্ভগুলো রয়েছে এই নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। এটি অবশ্য চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। স্ত্রীর সাথে যদি সম্পর্ক ভালো না হয় সেক্ষেত্রেও কিন্তু এই প্রিম্যাচিউর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন এই রোগটি দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের আগে যাওয়া উচিত হচ্ছে মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের কাছে। ওখানে গেলেই আশা করি যে আপনারা বেনিফিটেড হবেন। সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নেব। তার পূর্বে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আশা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।